হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কক্সবাজার বার্মিস মার্কেট বা আচার মার্কেট, তারপরে আপনার এখানে ঝিনুক দিয়ে যত যাবতীয় মার্কেটগুলো আছে এগুলো সব কিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। আর হ্যাঁ, এখানে আপনার আচার বা কী কী ধরনের আচার পাওয়া যায় তার একটা দামে ধারণা পেয়ে যাবেন, আর কোন কোন আচার আপনাদের জন্য ভালো হবে সেটাও আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। তো এখন সরাসরি বার্মিস আচারের ভিতরে চলে যাব। আমরা এখন বার্মিস মার্কেটের ভিতরে চলে আসছি। তো এখানে ঢুকতে আপনারা আশেপাশে মনে করেন শয় দোকান দেখতে পাবেন। ঠিক আছে, দোকান আর দোকান, এখানে দোকানে কোনো শেষ নাই। এখান থেকে শুরু আপনার মনে করেন যে দোকান আর অহরহ দোকান আছে, যে কোনো পাথরের জিনিস বলেন সব কিছু পেয়ে যাবেন। চলেন আমরা আস্তে আস্তে এক দোকান থেকে দেখা শুরু করি কী পাওয়া যায়। তাই দিক যাচ্ছেন। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন, ঠিক আছে। আজকে রাত্রে আমরা চলে যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তো এখানে যারা আপনার ওই যা শুটকি মাছের যে ভিডিওটা দেখছেন আমাদের, সেখানে ভিডিও শেষে আমাদের সাথে যে একটা ঝামেলা হয়েছিল, সেটা হলো যে আমাদের মানিব্যাগ হারাই গেছিলো। দ্যাটস ওয়াই আমরা বিরাট একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। কারণ মানিব্যাগের মধ্যে অনেকটা টাকা ছিল, তারপরে আপনার ব্যাংক কার্ড ছিল, তারপরে এনআইডি কার্ড ছিল। অনেক খোঁজাখুঁজি করছি, তারপরে কোনো মনে করেন যে পাই নাই। আমরা মাইকিংও পোস্ট করছিলাম মসজিদের, তো তারপরে কোনো সারা শব্দ পাই নাই। মানে আমাদের টাকা সব শেষ, হারাই গেছে। কারণ কার্ডটা হারাইছে, এই যে দেখেন বেচারা বান্দা, বেচারা মানিব্যাগটা নিয়ে সব হারাই ফেলাইছে, একদম শেষ। তো একটু পরে আমাদের আর কি বার্মিস আচার সামনেই চলে আসবো। তো সেখানে যে আপনাদের সব কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। বলেন, যাও যাক। রাতের কক্সবাজারটা মানে দিনের থেকেও বেশি সুন্দর লাগে, কারণ এখানে সব কিছু এত সুন্দরভাবে লাইটিং করা হয়, ডেকোরেশন করা হয়, মানে অসম্ভব সুন্দর লাগে সব কিছুই। বিশেষ করে যারা কক্সবাজার আসবেন, ট্যুরে আসবেন, জার্নিতে ট্যুরে আসবেন, তারা অবশ্যই রাতে বেলা একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, বাইরে ঘোরাঘুরি করবেন বাসায় না ঘুমানোর থেকে। কারণ বাসায় তো সবসময় তো বাসায় গেলে ঘুমানই, ঠিক আছে। ঘুরতে আসেন, একটু কম ঘুমানোই ভালো। রাতের বেলা বিচে যাবেন, তারপর আপনার এই রাস্তাতে হাঁটাহাঁটি করবেন, তাদেরও অনেক ভালো লাগবে, দিনের থেকেও বেশি ভালো লাগবে, ঠিক আছে। কারণ দিনের বেলা যতটা সুন্দর, রাতে থাকতে বেশি সুন্দর লাগে, লাইটিং মেটিং এত সুন্দর থাকে। আর অনেক সি ফুডও পাওয়া যায় আপনার, এই যে পাশ দেওয়া এই যে তন্দুরি চা পাওয়া যায়, মালাই চা, এগুলো খাবেন। তারপর আপনার সি ফুডগুলো পাওয়া যায়, ওইগুলো এতটা না। কিন্তু আপনারা যারা ওই যে করছেন, আমার শুটকি ভিডিওটা দেখছেন, তো ওইখানে আপনারা যদি সকালে যান তাহলে অবশ্যই টাটকা কিছু মাছ পাবেন। অবশ্যই যে কোনো মাছ টাটকাটা পেয়ে যাবেন। প্রচণ্ড গাড়ি ভাই, যে কোনো মাছ টাটকাটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওইখান থেকে কিনবেন যদি কারো মাছ কেনার শখ থাকে, এবারে সামুদ্রিক মাছ, একবার টাটকা মাছ কিনে খাবেন। তো ওইখান থেকে না কিনে ওইখানে যাবেন। এখানে আপনার লোকালে যদি যান, আপনাদের 30 টাকা ভাড়া লাগতে পারে এখান থেকে, লাবণী বীজ থেকে। তো সেটাও আপনারা করতে পারেন, 30 টাকা যাইতে 30 টাকা আইতে। আসার সময় আপনাদের ভেঙে আসতে হবে, কারণ আসার সময় ডিরেক্ট কোনো গাড়ি পাওয়া যায় না। তো ভেঙে আসলেও আপনার 30-35 টাকার মতো লাগবে, বেশি লাগবে না। তো এটা আপনারা করতে পারেন, এটা আপনাদের ভালোই হবে, একবার টাটকা সামুদ্রিক মাছ। তো এখানে আর বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট আমরা এখন আপনার বার্মিস মার্কেটে চলে যাব। তো সেখানে যে সব কিছু দাম বা কী কেনা যায় ওইটা নেওয়া ধারণা দেওয়ার চেষ্টা করবো। বাচ্চাদের খেলনা পাতি, এখানে আচার আছে, আচার নিলে ইয়েটা নিতে হবে, আমের আচার যেটা আছে ওইটা নিতে হবে। এখানে আচার আর আচার, কোনটা আছে? এটা কি আচার? এটা ভালো আমের আচার, আমটের মতো না? এটা মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, আপনি কয় প্যাকেট নেবেন? দেখি জোর ভেড়া আচার আছে। কী আচার নেবেন আপনি? আচার তো কয়েক রকমের চাটনি মানি দেখাশোনা হবে, আর দেখাশোনা ইনকাম কিছুটা
দেখেন আচার দেখেন আপনি, আমি ভিতরে দেখতেছি এখানে প্লাস আচার, তারপরে এই যে বাচ্চাদের খেলনাপাতি সবই পাওয়া যায়। বিশেষ করে দেখেন ঝিনুকের জিনিসপত্রগুলো। এগুলো তল থেকে লিয়ে আনে নাকি সিমেন্ট বালু মেরে বানায়? বাহ, সুন্দর ব্যাগ। সবাইকে দেখেন ভালো, অনেক দামি। যারা যারা কাঁকড়া নিতে চান তারা এটাও চাইলে নিতে পারবেন। একটা মালা, এত বড় মালা, একটা মোটা মালা একটা নেন না, 2000 টাকা দিয়ে। যেভাবে ইচ্ছা ওইভাবে এগুলো অ্যাভেলেবেল না তো। স্টপ রেকর্ডিং। কিনতে আনলে কিনতে আসলে সবচেয়ে বেশি যেটা আপনারা মজা পাবেন সেটা হলো যে প্রত্যেক দোকানে আচার কিনতে আসলে এরকম আচার খাইতে হয়তো আপনার পেট ভরে যাবে, ঠিক আছে? ডিনার করতে হবে না রাতে, তাই না ভাইয়া? কয়টা আচার খাওয়াইলেন এখন পর্যন্ত? মানে 4টা আইটেম আচার খাই ফেলাইছি এখন। আমি ভাই না হইলেও মনে করেন যে 5 থেকে 7টা আচার খেয়ে ফেলাইলাম। আমি 4টা আচার খাইছি, ঠিক আছে? মানে মনে করেন আপনারা আসবেন, আপনারা আইসা দেখবেন, আচার না নিলেও টেস্ট করবেন, ভালো লাগলে নেবেন। ভাইদের ব্যবহার অনেক ভালো, আসলে কি টেস্ট করে নেওয়া ভালো। এদিকে ধরেন ভাই, এদিকে ধরেন। আমরা অনেকগুলো আচার নিচ্ছি, ঠিক আছে? দেখতেছে, দেখাইতেছে। ভাই এদিকে ধরেন। এখানে এই জায়গা আছে করে দিচ্ছেন ভাই, এই জায়গায় এই জায়গা আছে 5টা, হ্যাঁ। আর এই জায়গায় এখানে 15টা বেশি হয়নি। এই জায়গা আছে 15, 4 5 6 7 কেন 10টা? 10টা, এই জায়গা আছে 15টা। 10টা, তাহলে হলো 15টা, হ্যাঁ। আর তাহলে কোনটা দেবেন? মনে করেন যে 15 প্যাকেট আচার নেওয়া শেষ আমাদের এখন পর্যন্ত। আরো নেবেন? আরো চকলেট লইতে হবে 1-2 প্যাকেট। চলেন আটকে কেটে নেন ভাই। এই যে আমার পিছনে যেগুলো দেখতেছেন সব চকলেট, ঠিক আছে? এখানে সর্বনিম্ন প্রাইস কত থেকে কত শুরু হয় এখান থেকে? 50 থেকে আপনার 500। 50 থেকে 500 টাকা পর্যন্ত চকলেট আছে এখান থেকে। এখানে অনেক ভালো 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 মানের চকলেট আছে। বড়গুলো দেখেন তো। ওই যে এখান থেকে সব চকলেট এগুলা। মিষ্টি তো এগুলো দেখেন। তারপরে এই যেগুলো আপনার জেলি চকলেট সবচেয়ে বেশি যেগুলা এই যে মজা লাগে, এই যেগুলা জেলি চকলেট, জেলির মতো নাই কিনা মুখে দিলে, এইগুলা জেলি চকলেট, এগুলো ভালোই স্বাদ। আপনারা কিনতে গেলে যে কোনো জিনিসই মানে কক্সবাজারের সাথে মার্কেটে আচার সব কিছু যাচাই বাছাই করে তারপরে কিনবেন, তারপর খেয়ে দিয়ে কিনবেন। এই আচারের মধ্যে সবচেয়ে বেস্ট আপনার যেটা আমের আচারগুলা, তারপর আপনার নাম্বার 1 মিক্স আচারগুলা, আমের আচারগুলো সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো এই আচারের মধ্যে, তাই না? আমের আচারগুলো সবচেয়ে ভালো হয়, তো ওগুলো দেখে দেখে কিনবেন। তো আমরা আরও কিছু কিনবো, তো ওগুলো আপনারা দেখাবো আস্তে আস্তে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো আপনার মেয়েদের জিনিসপত্র ঝিনুকের জিনিসপত্রগুলো কত সুন্দর, দেখছেন? মানে এখানে আসলে আপনাদের এরকম জিনিসপত্র প্রায় সব দোকানে দেখতে পারবেন। তো জিনিসপত্রগুলো নেওয়ার জন্য অবশ্যই দামাদামি করে নেবেন, ঠিক আছে? তারপরে শুটকি মুটকি এরা যত যাই নেন না কেন সব কিছু দামাদামি করবেন, দামাদামিগুলো সবচেয়ে বেশি ভালো। আচার যাই বলেন, যত কিছুই বাচ্চাদের, তারপরে ঝিনুকের মধ্যে নামও লেখা হয়, এগুলো প্রতি নাম মনে হয় 30-40 টাকা করে নেয় আর কি। তো ওইগুলো আপনারা চাইলে যে কোনো নাম লিখে নিতে পারেন। তো এই যেদিকে আচার আছে আবার, তার পাশে আবার ঝিনুকের দোকান। আপনার এখানে অরিজিনাল মুক্তার আপনার এই যে চেনও পাওয়া যায়, দেখেন এগুলা যা দেখবেন এখন সব অরিজিনাল মুক্তার। এগুলো এটা মনে করেন যে 700 করে এরকম নেয়, 700 করে দাম রাখে, এক একটা দাম করে নিলে আরও কমে নিতে পারবেন। একটু আগে দুইটা নিয়ে গেল আপনার 1100 টাকা দিয়ে,
কিন্তু এখানে একটা কথা আছে, এগুলো কিন্তু বক্স ছাড়াই। আপনার বক্স দেওয়া দেখতেছেন এই যে, এগুলো কিন্তু আপনার বক্স ছাড়া নিতে হবে, বক্স ছাড়া, ঠিক আছে? শুধু ওই ইয়ারগুলো দিয়ে দিবে, চেনগুলো দিয়ে দিবে, কানের দুল সহ, কিন্তু বক্স নেওয়া যাবে না বক্স ছাড়া। তারপরে এই যেগুলো বিভিন্ন কাঁকড়া টাকড়া সেগুলো দেখতে পারেন আপনারা। মানে এখানে মেয়েদের আইটেমগুলো সবচেয়ে বেশি, মেয়েদের আইটেমগুলো আর কি বেশি হয়। আরও ওইদিকে দেখি আরও অনেক কিছু আছে, ওগুলো দেখাবো আপনাদেরকে, তো সঙ্গে থাকুন। হ্যাঁ, অনেক হাজার হাজার মুক্তার মালা আছে, যদি ওইগুলো মনে করেন অরিজিনাল মুক্তার না মনে হয়। মানে সব দোকানে শুধু মেয়েদের আইটেম আর মেয়েদের আইটেম। এই যে এগুলো আপনার 120 টাকা করে, এই যেগুলো জিনিসপত্র ভালোই, খারাপ না। পরে দেখি অন্য কিছু কিনা যায়, অন্য কিছু দোকানে দেখা। যে নিব আমি বুঝতে পারি না। বাইরে দাম দিই অনেক কষ্ট করে এখান থেকে আবার কয়েকটা আচার কিনলাম, 7 থেকে 7 থেকে। একটা হলো আম সত্য, আর একটা হলো তেঁতুলের। ভাইয়া যদিও দিবার চায় না, অনেক কষ্ট হয়েছে ভাইয়ার, তাই না ভাই? কষ্ট হয়েছে, জুলুম হয়ে গেল নাকি ভাই আপনার? বাইরে কষ্ট হইলো, বাইরে যেদিকে এদিকে ভাই কাস্টমার আমি এত দোকানদার ভাই আসলে অনেক জুলুম হয়ে গেলো এখানে, বুঝছেন? দামি বললাম মানে যদিও দিতে চাই না, অনেক কষ্ট করে নিলাম আমরা। 6 7 7টা 14টা না, 14 প্যাকেট। আপনি দিবেন আলাদা করে রাখেন। সমস্যা নেই, এখান থেকে এই করে নিব না ভাই এটা দোকানে এটা 6টা 1 2 3 4 5 6 এটা হচ্ছে 7টা। দোকানটা ছোট হইলেও মানে দোকানে অনেক প্রচুর প্রোডাক্ট আছে। এখান থেকে কি আপনারা এরা দামাদামি করে কীভাবে, যে যার কাছে যত রাখতে পারে, ঠিক আছে? যে ফিক্সড একটা এরকম দাম না, তো যে যার কাছে যত রাখতে পারে সবসময় একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবসময় আশা করি জিতে যাবেন, জিতে থাকবেন না। এখন প্রায় আপনার 10টার মতো বাজে, তো এখান থেকে 10টা বাজলে কী হবে, মানুষজনের কোনো ইয়া নাই, সমাপ্তি নেই, মানুষজন আছে। এদিকে আপনার ছুটকিও পাওয়া যায়। হ্যাঁ, এটা শুটকির বাস, আস্তে আস্তে আমরা শুটকির বাজারে চলে আসছি। এখান থেকে শুটকির বাজারে একটু দামটা একটু বেশি রাখে তুলনামূলক অন্য ইয়ার থেকে। ওই যে আমি আগের ভিডিওতে আপনারা বলছিলাম, যারা শুটকির মার্কেটে বাজারের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানবেন, ঠিক আছে? ওই আমার পিছনে আবার এখানে মনে করেন যে কতগুলো আচার মাচার নিয়ে অনুজনে একদম শেষ হয়ে গেছে গা। আবার সামনেও আমরা এখন একটু বেরোয় যাবো। এই ছিল আপনার মনে করেন বাজারের অবস্থা। এখানে আপনার সব কিছু কম বেশি পাই যাবেন, ঠিক আছে? ভালো খারাপ এভরিথিং। তাছাড়া আর একটা কথা কি, এখানে যাই কিছু কিনে না কেন সব কিছু একটু দামাদামি করে কেনার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিটেবল হবে, ভালো হবে। কারণ দামাদামি করে যদি না কিনেন, যাচাই বাছাই যদি না করেন, তাহলে ভাই নিশ্চিত ধরা খাবে, নিশ্চিত ভাই, কোনো কথা নেই। এই জন্য সব কিছু যাচাই বাছাই করে কিনবেন, তাহলে আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে। আর রাত সবসময় এটা খোলাই থাকে, সারা রাত্রি। এই যে দিতে দেখেন পুতির মালাগুলো সব কিছু পাওয়া যায়, এভরিথিং। ভাই এটা কি, এটাও কি বিক্রি হয় নাকি ভাই? না এটা এমনি, এটা বিক্রির জন্য। সিংহ ছেলে নামে, এটা ছেলে নামে, এটা সব এটা সব। এখানে সারা রাতে আপনার দোকান খোলা থাকে, মানে যে কোনো টাইম আসতে পারবেন, কারণ পর্যটক এরিয়াতে আপনার সবসময় দোকান খোলা থাকে, কোনো সমস্যা নাই। আর এখানে কোনো ভয়ও নাই, চিল সব জায়গায়। আমার লোকটা আসতেছে না কেন? ওই মেয়ে আইন ঘুরতে ঘুরতে ঢুকছি মনে করেন 7টার দিকে, বাজে 10টা। সারাদিন শেষ হয়ে গেল 10টা। একটু পরে আমাদের গাড়ি ছেড়ে দিব, তারপরে গাড়িতে চলে যাব, ঠিক আছে? ভিডিও লং করবো না, এই পর্যন্ত ভিডিও থাকবে। আশা করি ভিডিওটা দেখার মধ্যে অনেক কিছু আপনারা বুঝতে পারছেন যে কেমন কী করবেন না করবেন, ঠিক আছে? আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানানো রইল আপনাদের। পরবর্তী ভিডিও আপনারা অবশ্যই দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।